এখন আমরা আলোচনা করব গ্যাংগ্রিন নিয়ে। গ্যাংগ্রিন আসলে কি? গ্যাংগ্রিন হলো নেক্রোসিস অফ টিস্যু অ্যাসোসিয়েটেড উইথ সুপার অ্যাডেড পিউট্রিফেকশন, অর্থাৎ শরীরের বা বডির কোনো একটা অংশে যখন নেক্রোসিস হবে এবং নেক্রোসিসের ফলে সেই ডেড সেলগুলাতে ব্যাকটেরিয়ার আবাস স্থল তৈরি হবে, ব্যাকটেরিয়া সেখানে গ্রো করবে, সেই পুরো জিনিসটাকে আমরা বলি গ্যাংগ্রিন। অর্থাৎ নেক্রোসিস প্লাস পিউট্রিফেকশন ইজ ইকুয়ালস টু গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন ইকুয়ালস টু নেক্রোসিস অর্থাৎ সেল ডেথ হচ্ছে সেখানে, এবং পিউট্রিফেকশন অর্থাৎ সেখানে ব্যাকটেরিয়া তার পিউট্রিফেকশন কাজটি করছে। অ্যাজ এ রেজাল্ট সেখানে যে জিনিসটা হবে কম্বাইন্ডলি সেই জিনিসটাকেই বলা হচ্ছে গ্যাংগ্রিন। Gangrene may be defined as necrosis of tissue associated with superadded putrefaction. Whenever there is necrosis, it attracts bacteria which causes putrefaction. গ্যাংগ্রিন কয় প্রকার? গ্যাংগ্রিন মূলত 3 টাইপসের: ড্রাই গ্যাংগ্রিন, ওয়েট গ্যাংগ্রিন এবং গ্যাস গ্যাংগ্রিন। ড্রাই গ্যাংগ্রিনে কী হয়? ড্রাই গ্যাংগ্রিনে ব্যাকটেরিয়ার সংখ্যাটা কম থাকে এবং পিউট্রিফেকশনও লেস হয়, এই জন্য এটাকে ড্রাই গ্যাংগ্রিন বলা হয়। কিন্তু ওয়েট গ্যাংগ্রিনে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেশি থাকে, অ্যাবান্ডেন্ট, এবং পিউট্রিফেকশনও অ্যাবান্ডেন্ট হয়। অ্যাজ এ রেজাল্ট এটাকে ওয়েট গ্যাংগ্রিন বলা হয়। এবং গ্যাস ফর্মিং গ্যাংগ্রিন ওয়ান টাইপ অফ ওয়েট গ্যাংগ্রিনই, কিন্তু গ্যাস গ্যাংগ্রিনে যে ডিফারেন্সটা হয় সেটা হলো ব্যাকটেরিয়া অবশ্যই অ্যাবান্ডেন্ট থাকে এবং পিউট্রিফেকশনটা করে হলো গ্যাস ফর্মিং ব্যাকটেরিয়া, অর্থাৎ এখানে ব্যাকটেরিয়াটার গ্যাস ফর্মিং করার অ্যাবিলিটি বা স্পেশালিটি থাকে। অ্যাজ এ রেজাল্ট এখানে গ্যাস ফর্ম হয়, পরবর্তীতে আমরা চিত্রে দেখব, তাই এটাকে গ্যাস গ্যাংগ্রিন বলা হয়। এবং গ্যাস গ্যাংগ্রিন হলো ওয়ান টাইপ অফ ওয়েট গ্যাংগ্রিন। এখন আমরা আলোচনা করব ড্রাই গ্যাংগ্রিন এবং ওয়েট গ্যাংগ্রিনের মধ্যে ডিফারেন্স। ইউজুয়ালি ড্রাই গ্যাংগ্রিনটা হয়ে থাকে লিমসে এবং ওয়েট গ্যাংগ্রিনটা হয়ে থাকে বাওয়েলে। মেকানিজম হলো ড্রাই গ্যাংগ্রিনটা হয়ে থাকে আর্টারিয়াল অক্লুশন এবং ওয়েট গ্যাংগ্রিন হয়ে থাকে ব্লকেজ অফ বোথ ভেনাস ড্রেনেজ অ্যান্ড আর্টারিয়াল অবস্ট্রাকশন। ব্যাকটেরিয়া ড্রাই গ্যাংগ্রিনে ফেল টু সার্ভাইভ, বাট ইন ওয়েট গ্যাংগ্রিন ব্যাকটেরিয়া নিউমারাসলি প্রেজেন্ট থাকে। পিউট্রিফেকশন ড্রাই গ্যাংগ্রিনে লিমিটেড, কারণ এখানে ব্লাড সাপ্লাইটা অনেক কম থাকে, বাট ওয়েট গ্যাংগ্রিনে মার্কড, কারণ এখানে স্টাফিং অফ অর্গান হয় উইথ ব্লাড। মাইক্রোস্কোপিতে যদি আমরা ড্রাই গ্যাংগ্রিনটা দেখি সেইখানে অর্গানটাকে ড্রাই দেখব, শ্রাঙ্কেন দেখব এবং ব্ল্যাক দেখব, বাট ওয়েট গ্যাংগ্রিনের ক্ষেত্রে ময়েস্ট, সফট, সোয়ালেন, রটেন এবং ডার্ক দেখব। লাইন অফ ডিমার্কেশন, অর্থাৎ আমি হেলদি পার্টের সাথে গ্যাংগ্রিন পার্টটাকে একটা লাইন দিয়ে ডিমার্কেট করতে পারবো নাকি? হ্যাঁ, এখানে আমরা ড্রাই গ্যাংগ্রিনে পারবো, তাই এখানে লাইন অফ ডিমার্কেশন প্রেজেন্ট থাকবে, বাট ওয়েট গ্যাংগ্রিনে অ্যাবসেন্ট থাকবে। প্রগনোসিস, যেহেতু এখানে ব্যাকটেরিয়া কম, পিউট্রিফেকশনও কম হলো, তাই এখানে বেটার ডিউ টু লিটল সেপ্টিসেমিয়া। কিন্তু ওয়েট গ্যাংগ্রিনে যেহেতু অ্যাবান্ডেন্ট ব্যাকটেরিয়া অ্যান্ড পিউট্রিফেকশন, তাই এখানে পুয়ার ডিউ টু প্রোফাউন্ড টক্সেমিয়া। টাইপ অফ নেক্রোসিস, ড্রাই গ্যাংগ্রিনে ইউজুয়ালি কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়, আর ওয়েট গ্যাংগ্রিন, ওয়েট দেখে বোঝা যাচ্ছে এখানে আসলে লিকুইফেক্টিভ নেক্রোসিস হবে। এখানে আমরা ড্রাই গ্যাংগ্রিনের একটা চিত্র দেখতে পাচ্ছি এবং ওয়েট গ্যাংগ্রিনের একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এটা লিমসে হলো এবং এটা বাওয়েলে হলো, তবে এখানে একটা ক্যাচ আছে। আমার প্রশ্ন হলো ডায়াবেটিক ফুড কি টাইপ অফ গ্যাংগ্রিন? এটা কি ড্রাই গ্যাংগ্রিন নাকি ওয়েট গ্যাংগ্রিন? হোয়াট টাইপ অফ গ্যাংগ্রিন ইজ ডায়াবেটিক ফুড? এখানে একটা এক্সেপশন আছে, ডায়াবেটিক ফুড হলো একটি ওয়েট গ্যাংগ্রিন, যদিও এটা লিমসে হয়েছে কিন্তু এটাকে ওয়েট গ্যাংগ্রিন বলা হয়। কারণ ডায়াবেটিক ফুডে কি হয়? ডায়াবেটিস পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া হয়, হাইপারগ্লাইসেমিয়ার ফলে গ্লুকোজ বেশি থাকে, অ্যাজ এ রেজাল্ট ব্যাকটেরিয়ার কালচারটা অনেক বেশি হয়, অ্যাজ এ রেজাল্ট অনেক বেশি ব্যাকটেরিয়ার সংখ্যাটা অনেক বেশি হয় এবং পিউট্রিফেকশনটা অনেক বেশি হয়, অ্যাজ এ রেজাল্ট এখানে ওয়েট গ্যাংগ্রিন হয়। এটা একটা এক্সেপশন। এখন আমরা আলোচনা করব গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিন হলো ওয়েট গ্যাংগ্রিনেরই একটা স্পেশালাইজড ফর্ম, গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিনটা কেমনে হয়? মনে করো কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, ওই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ফলে সেই মানুষটির কোনো একটা অংশ মাটির সাথে ঘষা খেলো বা কোনো ধরনের ইনজুরি বা ট্রমা হলো। অ্যাজ এ রেজাল্ট মাটিতে থাকা ক্লস্ট্রিডিয়াটা তার স্কিনের ভিতরে ঢুকে গেল, যেটা একটা গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া।
এই ক্লস্ট্রিডিয়ার একটা স্পেশালিটি হলো ও গ্যাস ফর্ম করে এবং এই গ্যাস ফর্মের কারণেই সোয়ালেন এডেমাটাস পেইনফুল ক্রিপিটেন্ট একটা অ্যাকুমুলেশন অফ গ্যাস বাবল হয় অফ কার্বন ডাইঅক্সাইড। টিস্যুর মধ্যেই এই জিনিসটা হয়ে থাকে বাই ফার্মেন্টেশন অফ সুগার বাই ব্যাকটেরিয়াল টক্সিন। এই কারণেই গ্যাস গ্যাংগ্রিনের ক্ষেত্রে আমরা কিছু সোয়ালেন এডেমাটাস অ্যাপিয়ারেন্স দেখতে পারি। এখানেও দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। এই জন্যই এটাকে গ্যাস গ্যাংগ্রিন বলা হয়। এগুলোই ছিল গ্যাস গ্যাংগ্রিন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ।